আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি অ্যাডভোকেট শামীম নবী শামীম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আইন বিষয়ক ইউটিউব চ্যানেলে। আমি সবসময় আইন নিয়ে কথা বলে থাকি। আজকেও আমাদের সমাজের বাংলাদেশের প্রায় প্রতিটা গ্রামে একটি কমন ভুল বা সমস্যা আমরা দেখতে পাই যে দলিলে ভুল। এই দলিলেও যদি ভুল হয়ে যায় দেখতে গিয়ে, তার দুটো পার্ট রয়েছে। একটি হচ্ছে দাতা গ্রহীতা জীবিত থাকলে কি হবে, আর দাতা গ্রহীতা মৃত্যুবরণ করলে কি হবে, বা দাতা জীবিত আছে গ্রহীতা মারা গেছে, বা গ্রহীতা জীবিত আছে দাতা মারা গেছে, এক্ষেত্রে কি হবে। তো আমি সবসময় আপনাদের এইসব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই বারবার। এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, বা আপনাদের একটু কষ্ট করে যদি শেয়ার দেন আরো 10টা মানুষ জানতে পারবে। আমরা চাই যে মানুষ আইন জানুক, সচেতন হোক, দালাল চক্র থেকে এই সমাজ বাঁচে। যাই হোক, মূল আলোচনায় আসি। মূল আলোচনায় হচ্ছে দলিল বলতে আসলে আমরা কি বুঝি। এটা মূলত আমরা সাধারণ মানুষ হিসেবে যা জানি সেটাই ঠিক। আমরা আইন কি বলছে এটা আইনজীবীদের জন্য জানা দরকার, সাধারণ মানুষ জানা দরকার নেই। দলিল বলতে যে কোনো লেনদেনের একটি ডকুমেন্ট, যা রেজিস্ট্রিকৃত দলিলের কথা বলা হচ্ছে এখানে। তো আপনি একটা জমি কিনেছেন, কেনার পর দেখা গেল যে জমির দলিলের দাগটা ভুল হয়ে গেছে, বা পরিমাণটা ভুল হয়ে গেছে, বা যে কোনো একটা ভুল হতে পারে। ভুল দুরকম হতে পারে, একটা ইচ্ছাকৃত টাইপে ভুল হতে পারে। টাইপে ভুল হতে হয়ে যদি যায়, তাহলে দলিল রেজিস্ট্রি হওয়ার আগ মুহূর্ত যে ধরা পড়ে, তাহলে সেটা কেটে স্বাক্ষর দিয়ে দলিলের শেষে কৈফিয়ত বলে একটা জায়গা রয়েছে, সেখানে সেখানে দলিল লেখক ব্যাখ্যা দিতে পারে। সাব রেজিস্টার দেখে সেটাকে এটাকে ফাইনাল করবে। 2 নম্বর বিষয় হচ্ছে দলিল হয়ে গেছে, সেক্ষেত্রে ছোটখাটো ভুল হতে পারে। আপনার নামের ক্ষেত্রে ভুল যেটা হয়ে গেছে, যে নামের ক্ষেত্রে গ্রহীতার নাম বা দাতার নাম, যে সর্দার বাদ করে মন্ডল হয়েছে, মন্ডল বাদ দিয়ে প্রামাণিক হয়েছে, ইসলাম বাদ দিয়ে এটা খন্দকার হয়েছে, এরকম ভুল হতে পারে। বা আইডি কার্ডের সাথে মিল রেখে নামটা হয়নি, বা জন্ম সনদের অনুযায়ী আইডি কার্ড অনুযায়ী তারিখটা ভুল হয়েছে। এইসব ছোটখাটো ভুলগুলির জন্য সাব রেজিস্ট্রি অফিসে দাতা গ্রহীতা উভয় পক্ষে গিয়ে আবেদন করলে, আমরা সাধারণ ভাষায় পুরোপত্র বলি, বা সংশোধনের একটা দলিল হতে পারে। সংশোধন দলিলে আগের দলিলের নম্বর থাকবে, কি ভুল হয়েছে সেগুলো থাকবে। সাব রেজিস্ট্রার জরিপ করে শুনানি অন্তে এটা ফাইনাল করবে। বড় ধরনের যদি ভুল হয়ে থাকে, বা ইচ্ছাকৃত কোনো ভুল হয়ে গেছে, বা ফাঁকি দেওয়ার জন্য ভুল হয়ে গেছে, আমরা যদি বলি এটা আসলে ভুল না বলে অপরাধী বলা যেতে পারে। বা দাতা মারা গেছে, বা গ্রহিতা মারা গেছে, বা বাপ দাদার আমলের দলিল এখন দেখা যাচ্ছে ভুল হয়েছে, তাহলে কি করবে? তাহলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই একটা সিভিল কোর্টে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী একটা দলিল সংশোধনের মামলা করবেন। এখন দাতা মারা গেছে, তাহলে নোটিশ কাকে করবেন? অবশ্যই দাতার ওয়ারিশদেরকে আপনি নোটিশ করবেন। বিজ্ঞ আদালত দেখে শুনে বুঝে, যদি উপযুক্ত মনে হয় অবশ্যই আপনার পক্ষে সিদ্ধান্ত আসবে। যেমন উচ্চ আদালতে একটা ডিসিশন রয়েছে যে হয়তো আগের দলিলগুলোতে সাবেক হাল দাগ উভয় থাকে কোনো কোনো দলিলে, আপনিও করেছেন বা আপনার বাবা দাদারা করে নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সাবেক লিখতে যায় এখানে হাল হাটা উল্টো পাল্টা হয়ে গেছে। এক্ষেত্রে দলিল সংশোধন না করলেও কোনো সত্যে সমস্যা তৈরি হবে না। তথাপি দলিল সংশোধন মামলা করে সংশোধন করে নিতে পারেন। আসুন আমরা দলিল রেজিস্ট্রি করার আগে একবার নয় 10 বার করি। দলিল রেজিস্ট্রি করার আগে আমরা সাব রেজিস্ট্রার অফিসে অনুসন্ধান করে দেখি দাতার জমি সঠিক রয়েছে কিনা, হারাইজ করে দেখি যে তার হিস্সা ঠিক আছে কিনা। যতটুকু সম্ভব অনুসন্ধান করে দেখি যে আপনার আগেই তারা সবকিছু হস্তান্তর করে গেছে কিনা। এখন হোল্ডিং এ সবকিছু পাবেন না। কেন পাবেন না? কোন গ্রহীতা জমি ক্রয় করে
খারিজ করেনি, তাহলে তো হোল্ডিং এর জমি থাকবেই। অর্থাৎ শুধু ওইটুক দেখলেই হবে না, দাতার নামে সার্চ দিবেন, আনুমানিক একটা বছরের সার্চ দিবেন, তাহলে আপনারা এগুলো জানতে পারবেন। সতর্কতার সহিত জমি কিনুন, কারণ জমি হচ্ছে একটু যদি ভুল হয়ে যায় কোর্ট কাছে জড়িয়ে যান। বাংলাদেশের প্রেক্ষাপটে, পৃথিবীর প্রেক্ষাপটে আইনের যে জটিলতা, তার চেয়ে বেশি জটিলতা রয়েছে আমাদের ভিতরে, মানুষের ভিতরে। অর্থাৎ আইন থেকে দূরে থাকুন। আইন থেকে দূরে থাকার জন্য, কোর্ট থেকে দূরে থাকার জন্য আইনটাকে জানুন। সকলেই ভালো থাকবেন। আবারও অনুরোধ করি, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থেকে তো অবশ্যই কমেন্ট করবেন। আমরা সাথে সাথে না হলেও কিছু পরে হলেও আপনাদেরকে পাশে আমি থাকবো। আমি অ্যাডভোকেট শামীম নবী শামীম আবারও নতুন ভিডিও নিয়ে আসবো, আইনের কোনো বিষয় নিয়ে আসবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই প্রত্যাশা করে আপাতত এই ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।